না একটা জিনিস দরকার ছিল, কিন্তু ভয়ে কইতে পারি না। ওই তুই আমারে ভয় পাস? তুই যে আমারে ভয় পাস এটা জানলে তো তোরে আমি আরো বকা দিতাম। কি লাগবে বল? আমার আগের ব্যাগটা নষ্ট হয়ে গেছে, জিপার 3টাই নষ্ট, একটা নতুন ব্যাগ লাগতো। জিপার সারানো যায় না? সারানোর দরকার নাই, নতুন ব্যাগে কিনা দিব, আমি দেখবো না। খা। এত দাম কেন ভাই? চলেন তো, ব্রয়লার মুরগি এমনিতেই ভাল লাগে, মনে হয় ঘাস খাইতেছে। যেমন ঝাল ঝাল করে কষায় ব্রয়লার মুরগি রান্না করো, এটা তো ব্রয়লার মুরগির মতো লাগে না। এ ভাই একটু দাম কমায় রাখেন। ব্রয়লার মুরগির দাম যদি এত এসে তো গরু মাংস কেনা ভালো। তাহলে গরু মাংস খান গা, সবকিছুর দাম বাড়তেছে। হ্যাঁ, সবকিছুরই দাম বাড়তেছে, খালি মানুষের দামটাই কমতেছে। ডিমের দাম তো আর কম রাখতেছ না, তো ডিমে তো ছোট ছোট কেন? এই গরমে মুরগি ডিম পারছে এটাই বেশি ভাই, বাছাবাছি করেন না এক মাস থেকে। পয়সা নিতে হবে কর্নার দিয়া। চাচা, আরে হাসান তুই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি এই জায়গায় কি করেন? আমি তো বাসা বদলাইয়া এখানে আসছি, এই এলাকার একটা শাখায় আমি চাকরি নিয়ে আসছি। তুই এখানে কি করছ? চাচা বিয়ার পরে তো অনেকদিন হলো ঢাকায় আসছি, এই যে আপনার বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার দেখে আমি খুব খুশি হয়েছি, তোমাদের বিয়ে তোমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, ছুটি পাই নাই, কি করবো। ওই তোর চাষি কিন্তু আসছে ওই সবজির দোকানে। চাচি এইদিকে? চলেন দেখা করিস, চল। এই আরে হাসান না? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? চাচি এই যে আপনার বৌমা মিনু। ও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি এই এলাকায় থাকো? জি চাচি, প্রায় 1.5 বছর হয়েছে ঢাকায় আসছি। দেখছো একই এলাকায় থাকি কিন্তু জানি না। জানবেন কেমনে চাচি? মানে বিয়ে হয়েছে এতদিন হয়েছে, একটা তো ফোন দিয়া খোঁজ খবর নেন না। সরি বাবা, আসলে ঢাকা শহরটা এরকম, সবাই ব্যস্ত, কেউ কারো খবর নিতে পারি না। বাসায় এসো, দিলরুবা খুব খুশি হবে। ও দিলরুবার কি অবস্থা? বিয়ের সাথে দিছেন ওরে? না রে বাবা, কপাল পোড়া মেয়ে আমার, কোনো কিছুই ঠিক হইতেছে না। শোনো, বাসা হলো 4 নম্বর সেক্টর 12 নম্বর রোড, যাইয়া বলবা দবিরুদ্দিনের বাসায় যাব, বললেই হবে। মিনু আইসো কিন্তু। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। আমার আর বাজার করা বাকি আছে, তোরা বাসায় যাস কিন্তু, বৌমারে নিয়ে যাবে কিন্তু। জি। বাসায় আসেন। আসসালামু আলাইকুম। শালার আপন চাচা, দেখলে বোঝা যায় এটা আমার আপন চাচা। মানে এলাকার কারোর সাথে তো সম্পর্ক রাখি নাই, যা জমি জমা ছিল সব বেচে দিছে। বাদ দেন না। কি বাদ দিব? চাচাদের তো ভাতিজাদের প্রতি একটা দায়িত্ব থাকে। জীবনে একটা কলম কেনার পয়সাও দেয় না, কয় না যে এই যে নে টাকা দিলাম কলম খাতা কেন। এরপরে আর মেয়েটারা আমার কাছে বিয়ে দিতে দিচ্ছে। আচ্ছা বললাম তো বাদ দেন। দিলাম বাদ। চলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।